ডেপুটি সিইও সুব্রত পালকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন ডেপুটি সিইও হিসাবে রাহুল নাথ। এই রদবদল নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন দেখব একবার। ইলেকশন কমিশন খুব সতর্ক, এটুকু বলতে পারবো। তারা নির্বাচনের বিধি, বেআইনি কাজ, প্রভাবশালীদের হস্তক্ষেপ, পশ্চিমবাংলার শাসক দলের পক্ষে অগণতান্ত্রিক অবৈধ কাজ করলে এরকমই হবে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। ইলেকশন কমিশন খুব সচেতন এবং সতর্কতার সঙ্গে কাজ করছে। অর্থাৎ নির্বাচন পরিচালনার একেবারে মূল দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু সরিয়ে দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। ডেপুটি সিইওকে পর্যন্ত সরিয়ে দিল। সিইও দপ্তরের একাধিক আধিকারিকের ক্ষেত্রেও মহানন্দী একই পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন নিয়েছে। মানে অদ্ভুত ঘটনা। বলছেন অগণতান্ত্রিক কাজ করলে এই পরিণতি হবে। অদ্ভুত ঘটনা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে, যেগুলো সত্যি আমরা আগে দেখিনি। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের একটা পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রি আছে, আমরা জানি। প্রি পোল, পোস্ট পোল, ডিউরিং পোল সবসময় একটা ভায়োলেন্স হয়, প্রচুর লোক মারা যায়, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমার সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন হচ্ছে যে এই যে রদবদল হচ্ছে সেটাতে কি একটাও মানুষের প্রাণ যাবে না অ্যাসিওর করা যাবে? কারণ প্রত্যেকবারই আমরা দেখছি এই ধরনের সাম্প্রতিককালে এই ধরনের চূড়ান্ত রদবদল, এবং একটু আগে যেটা আলোচনায় উঠে এলো, পুলিশ লেভেলে এটা আগে হতো, এখন একদম মানে সিভিল সার্ভিসের ক্ষেত্রেও এই চেঞ্জগুলো আমরা দেখছি। এবং আজকে তো ইলেকশন কমিশনের অফিসেও চেঞ্জটা হলো। অর্থাৎ এই চেঞ্জগুলো হচ্ছে, ঠিক আছে, কোনো কারণে হচ্ছে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়, কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন কি হবে? মানুষের প্রাণ কি রক্ষা পাবে? এবং আরেকটাও কথা বলবো যে ইলেকশন কমিশনের বিরুদ্ধে মানুষের অনেক প্রশ্ন আছে এই এসআইআর নিয়ে, কিন্তু ইলেকশন কমিশন তো আমি জানি একটা স্বশাসিত সংস্থা। তাহলে এখানে বিজেপির যারা রয়েছেন তারা এত প্রতিবাদ কেন করছেন আমি তো বুঝতে পারছি না। ইলেকশন কমিশন তো বিজেপির নয়, সেটা বলেই তো আমরা জানি। তাহলে ইলেকশন কমিশনের কাজ নিয়ে যদি মানুষের প্রশ্ন থাকে তার উত্তর ইলেকশন কমিশন দেবেন, বিজেপির নেতারা নয়। আর এই রদবদল করে যদি একটা মানুষেরও মৃত্যু আটকানো যায় পশ্চিমবঙ্গে তাহলে সেটা স্বাগত, কিন্তু সেটা হবে কি এটাই বড় প্রশ্ন নাগরিকদের তরফ থেকে রাখলাম। আচ্ছা, মহানন্দা কাঞ্জিলাল বলছেন যে ইলেকশন কমিশনের এই পদক্ষেপ নিয়ে তাকে স্বাগত জানানো বা কোনো সমালোচনা করা সেটা কমিশনের তরফ থেকে আসা উচিত, বিজেপির তরফে কেন? আমি এইখানে একবার প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসার আগে শুভেন্দু অধিকারী কি বলছেন তার কারণ আপনারা জানেন যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন দাখিল করেছেন এবং তিনি বলছেন যে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছেই। কি বলেছেন দেখাবো একবার। 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো মমতা ব্যানার্জি ভবানীপুরে হারছেন হারছেন হারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।